নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু মাটনের লটর পটর। এই যে দেখুন, মাটন এখানে 1 কেজি পরিমাণ মাটন আছে আর আলু দেবো সঙ্গে। প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো, নিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দিয়ে দেবো আদা বাটা 2 চামচ দেবো, 1 চামচ দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম। এবার দেবো রসুন 2 চামচ, আদা দিয়েছি 3 চামচ রসুন দেবো। আবার কষানোর সময় তখন আবার দেবো একটু রসুনের পরিমাণটা একটু বেশি হবে। এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ, অল্প সামান্য পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। সব মশলা আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি, আবার কষানোর সময় দেবো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ মতো দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ। এখন ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি, আবার কষানোর সময় তখন স্বাদ বুঝে লবণটা দেবো। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। এইভাবে করে ভালো করে ঘষে ঘষে মাংসটাকে, যাতে মশলাটা সবটা ঢোকে, 1 ঘন্টা আমি রেখে দেবো। বাদ বাকি মশলা আমি রান্না করার সময় তখন দেবো। আমি কাঠের জালে এটা করব। আলু মাটনের লটর পটর কাঠের জালে রান্না করব। ফিরে এলাম 1 ঘন্টা পরে বন্ধুরা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি কাঠের জালে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। এই যে আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিলাম একটু হলুদ। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা ভালো আসবে আলু। একটু লবণ। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এরকম তেলের রঙটা খুব সুন্দর হয়ে গেছে, আলুটাও রং হয়ে যাবে। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম খুব সুন্দর রং ধরে গেছে আলুটা। এবার আলুটাকে তুলে নেবো এক এক করে। এবার দিয়ে দেবো তেজপাতা, জিরে। তেজপাতা জিরে ফোড়ন হয়ে গেছে, আর ভাজা আলুর তেলেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেবো লবণ। পেঁয়াজটা একটু নরম হবে। সরি বন্ধুরা, এই যে গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছি, এই দিয়ে দিচ্ছি। এখানে 2 বড় এলাচ, 3টে ছোটো এলাচ, 2 লবঙ্গ আর 1 ইঞ্চি পরিমাণ একটু দারচিনি আছে। ফোড়নটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু চিনি। পেঁয়াজের রঙটা একটু ধরবে, মাংসের রঙটা একটু ভালো হবে। টক দই দেবো, তো টমেটো দেবো, টক দই দেবো, একটু টক টক ভাব হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো রসুন 1 চামচ। আগে 3 চামচ রসুন দিয়েছিলাম ম্যারিনেটের সময়, এখানে 1 চামচ রসুন দিলাম। আর এবার দেবো 1 চামচ আদা। আগে 2 চামচ দিয়েছি আদা, এবার 1 চামচ দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি হবে। আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ পেস্ট করা ছিল সেইটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। এবার দিয়ে দেবো হলুদ 1 চামচ, আগে দিয়েছি ম্যারিনেটের সময়। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো যা দেবেন, ধনে গুঁড়ো তার 1/2 দেবেন। এবার দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা হওয়ার জন্য 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলাটাই দেখুন ভালো করে কষে কষে এসছে, আর একটু কষবে। এবার দিয়ে দেবো টক দই। ভালো করে আবার এর সাথে মিশিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবার এর সাথে মিশিয়ে দিতে হবে। কাঠের আগুনটাকে এবার কম করে দিয়ে ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই যে মাংসটা দেখুন কষে কষে এসছে, এইভাবে করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। তারপরে লাস্টে আমি একটু প্রেশার কুকারে দেবো। মাংসের হাড় ভালো করে একটু সেদ্ধ হবে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, অনেকটাই কুক হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশে কাঠের জালে বসে এরকম মাংস রান্না দারুণ হয় বন্ধুরা। আপনারা প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েও চাপাতে পারেন, কিন্তু তার থেকে এইটা বেশি টেস্ট হয়। কষিয়ে নিয়ে প্রেশারে দেওয়া। এই যে ঢাকনাটা খুললাম, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে তুলে নিয়ে প্রেশার কুকারে দেবো। এই দেখুন মৌরলা মাছ কাটা হচ্ছে, ডিমওয়ালা মৌরলা মাছ। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলোকে। এবার এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এই যে মাংসের ঝোল সমান সমান একটু জল দিলাম, দিয়ে এবার আমি 2টো সিটি দেবো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আমি এটা ভাতের সাথে পরিবেশন করবো এবার।